আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমজাত দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক। জগতে কি নারীরাই শুধু সতীত্ব বজায় রাখবে আর পুরুষেরা যা ইচ্ছা তাই করবে? কোরআনের দৃষ্টিতে আমরা জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে 4 নম্বর সূরা আন-নিসা এর 122 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। এখানে বলা হচ্ছে, ঈমান আনার পরে যারা সৎ কাজগুলি করবে তারা সবাই নাজাতের হকদার হবে। আজ পৃথিবীতে সমানে পুরুষেরা অনেকেই নিজেদের চাহিদাকে মেটানোর জন্য অবৈধভাবে নারীদের কাছে যাচ্ছে এবং নারীদেরকে নিজেদের কাছে টেনে আনছে। আর তারা পুরুষদের চাহিদাকে মেটাতে যদি না পারে, তাহলে পুরুষেরা তাদের উপরে অ্যাসিড নিক্ষেপ করছে, জ্বালিয়ে দিচ্ছে, ধর্ষণ করছে, কত কিছু না করছে। একদিকে নারীদেরকে পুরুষেরা অবৈধভাবে ব্যবহার করছে, আর অপরদিকে নারীদের ব্যবহার যদি একটু খারাপ হয়, সঙ্গে সঙ্গে তাদেরকে ফতোয়া দেওয়া হচ্ছে যে নারীরা হলো শয়তান, শয়তান এবং শয়তানের তীর, নারীরা হলো ফেরেববাজ, নারীরা হলো দোজখবাসী। আর এর জন্য হাদিস তৈরি করা হয়েছে অনেক বজ্জাত লোকদের পক্ষ থেকে। আর বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টানদের যারা লেখক, তারা মূলত নারীদেরকে খাটো করার জন্য এই ধরনের মিথ্যা হাদিস তৈরি করেছে যে নারীরা হলো শয়তানের তীর, নারীরা হলো ফেরেববাজ, নারীরা হলো দোজখী। অথচ এই খ্রিস্টান এবং ইহুদিদের পক্ষ থেকে যখন এইসব হাদিসগুলি, এই মিথ্যা হাদিসগুলি যখন তৈরি করা হয়েছিল, তারা কিন্তু একটু চিন্তা করেনি যে এই নারীরাই হচ্ছে তাদের মা, তাদের বোন, তাদের খালা, তাদের ফুফু, তাদের নানি, তাদের স্ত্রী। আজ পৃথিবীতে যে পুরুষ এবং নারীরা স্বর্গের জীবন কাটাবে, একত্রে মিলে স্বামী স্ত্রী হিসেবে বৈধভাবে জীবনযাপন করবে, এরা মূলত কোরআনের এই আয়াতের দৃষ্টিতে যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তারাই কেবল 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর আয়াতের দৃষ্টিতে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তারা একে অপরের পোশাক হবে। এটি তো আল্লাহ তাআলার মনসা। একদিকে নারীদেরকে মারধর করা হচ্ছে, তাদের উপরে বিভিন্ন ধরনের আরোপ লাগানো হচ্ছে, আর অপরদিকে স্লোগান দেওয়া হচ্ছে ইসলাম নারীদেরকে অধিকার দেয়, সমান অধিকার। আর আজ মুসলমান দেশগুলিতে সবচেয়ে বেশি নারীদের উপরে নির্যাতন করা হচ্ছে। আমাদের দেশে এমন এমন বদ ক্যারেক্টারের পুরুষ আমরা দেখতে পাচ্ছি যারা নারীদেরকে শুধু পণ্য হিসেবে ব্যবহার করছে। আর তারা বলছে শুধু নারীরাই পর্দায় থাকবে। কেন? কোরআনের 24 নম্বর সূরা নূর এর 30 এবং 31 আয়াতে আল্লাহ বলেন, প্রথমে পুরুষেরা পর্দা করবে, তারপর নারীরা পর্দা করবে। পুরুষের পর্দা হলো তাদের সেক্সের যে দৃষ্টিশক্তি এবং গোপন অঙ্গকে তারা হেফাজত করবে। ঠিক নারীরাও তাই করবে এবং স্তনের উপর নারীরা একটি গাউন পরে নেবে। তো জগতে শুধু নারীরাই সতীত্ব বজায় রাখবে না, পুরুষেরাও বজায় রাখবে। যদি আমরা সবাই মিলে কোরআনের এই আয়াতগুলির উপরে আমল করে নিতে পারি, তাহলে অবশ্যই আমরা সবাই এই পৃথিবীতে শান্তির জীবনে পদার্পণ করতে পারি। শুধু নারীদের উপরে দোষ দিলে হবে না, পুরুষদেরকেও ঠিক হতে হবে কোরআনের দৃষ্টিতে।